নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু মজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো উড়িষ্যার একটি জনপ্রিয় বিখ্যাত পিঠার রেসিপি। সেই পিঠাটা হলো উড়িষ্যার একটি বিখ্যাত মন্ডা পিঠা। এই পিঠা উড়িষ্যাতে ভীষণভাবে প্রচলিত। তবে আমাদের বাংলার চ্যানেলে এখন কিন্তু এই পিঠাটা একদম নতুন। আমাদের বেঙ্গলে এই পিঠার রেসিপিটা ততটা প্রচলিত নেই। তবে আমি এই পিঠাটা বাড়িতে অনেক সময় বানিয়ে খেয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। তবে আজকে এই পিঠাটা বানাচ্ছি সুজি দিয়ে। এই যে দেখুন, এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে এই পিঠাটা একদম সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখো। একটিবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখো, গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ খানি ঘি। এবার এই ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি। আর এই ঘিয়ের মধ্যে এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে প্রথমে সুজিটাকে আমি ভেজে নেব। দেখুন, এইভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি। এটা খুব বেশি লাল করে ভাজা হবে না, এভাবে কিন্তু ভাজা হবে। তবে এর মধ্যে একটা তেজপাতাও আমি দিয়ে দিলাম। এবার সুজি যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এখানে যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 2 কাপ জল দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এখানে 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে একসঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা এখন মিডিয়ামে রেখে সুজিটাকে অনবরত নাড়তে নাড়তে একটা কিন্তু ডোর আকারে আমি বানিয়ে নেব। এই দেখুন, এবার নাড়ানোর ফলে এভাবে কিন্তু শক্ত হয়ে আসছে। এটা আরো একটু শক্ত হবে। এই যে দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই যে কড়াই থেকে ছেড়ে এসেছে আর এভাবে শক্ত করে ডোটা একটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো এটা একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি নারকেলের পুর রেডি করে নেব। তবে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এবার নারকেলের পুরটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দেব একটা পাটালি। তো পাটালিটা আমি গ্রেট করে নিয়েছি এভাবে। তো এখন তো শীতকাল বন্ধুরা, লোলেন গুড়ের সময় এখন, তাই আমাদের এখানে পাটালিটা ভীষণভাবে পাওয়া যায় আর গুড়ও পাওয়া যায়। আমি আজকে এই গুড়ের পাটালি দিয়ে নারকেলের পুরটা রেডি করব। এখানে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি গলে যাবে। এবার এভাবে নাড়িয়ে আমি গলিয়ে নেব। এই যে দেখুন, গুড়টা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা নিয়েছি। আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে আর খেতেও ভালো হবে। আর দিয়ে দেবো 2টো এলাচ। এখানে এলাচ 2টো ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখুন একদম কিন্তু গুড়ের পাক ধরতে শুরু করে দিয়েছে। আর এই সময় কিন্তু সুন্দর একটা ফ্লেভারও উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে কোরানো নারকেল। আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন ঠিক ততটা ভাবে মিষ্টিটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে কাজু বাদামের গুঁড়ো। টুকরো করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দিলে খেতে খুবই ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল নিয়েছি। অবশ্যই এই তিলটা আমি ভেজে নিয়েছি। এখানে 2 চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এখন তো শীতকাল, শীতকালের সময় তিল খাওয়া ভীষণই ভালো শরীরের পক্ষে ও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার একসঙ্গে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। এবার দেখুন, আমি নেড়ে চেড়ে নারকেলের পুরটা একদম সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে নিতে হবে। এবার নারকেল পুরটাও আমি ঠান্ডা করে নেব। এবার আমি সুজি থেকে ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। আর সুজির ডোটাকে এবার হাত দিয়ে বেশ ভালো করে ঠেসে নিতে হবে। তবে হাতের মধ্যে একটুখানি তেল মেখে নেব। হাতের মধ্যে এইভাবে তেল বা ঘি অল্প একটুখানি মেখে নিতে হবে। আমি একটুখানি ঘি মেখে নিলাম। এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে ঠেসে নেব।
বেশ সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে ঠেসে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা এইভাবে আমার মতো করে সুজি দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এই মন্ডা পিঠা আজকে আমি ভাপায় তৈরি করব। তবে উড়িষ্যার যে জনপ্রিয় মন্ডা পিঠাটা সবথেকে বেশি তেলে ভেজে তৈরি করা হয়। তবে ভাপাতেও বানানো হয়, আবার ঠিক একইভাবে করে তেলে ভেজেও বানানো হয়। দেখুন এইভাবে বেশ সুন্দর করে আমি কিন্তু ঠেসে নিয়েছি। এবার এখান থেকে অল্প করে এভাবে কেটে নেব। তো একটা ডোর আকারে অল্প করে এইভাবে কেটে নিতে হবে। দিয়ে এইভাবে মুঠো করে প্রথমে আমি লুচিটা বানিয়ে নেব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার দুই হাতে তালুর মধ্যে রেখে এইভাবে এইভাবে গোল করে চারদিকটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে পেছনের দিকটা, এই দিকটা একটু মোটা থাকবে আর এই দিকটা পাতলা হবে। দেখো আমি যেভাবে করছি ওইভাবে কিন্তু করে নিতে হবে। দেখো এই দিকটা কিন্তু মোটা আছে। এবার আমি নারকেলের পুর এর মধ্যে দিয়ে দেব। এখানে কিছুটা নারকেলের পুর আমি দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আঙুল দিয়ে এইভাবে কেটে কেটে বসিয়ে নেব। এবার দেখো এই যে মাথাটা, এই মাথাটা কিন্তু কিভাবে আমি জোড়া লাগাবো। প্রথমে এটা এইভাবে এরকম করে ঘুরিয়ে নেব। এবার দুই দিক থেকে এরকম এরকম করে চারদিকটা কেটে নিতে হবে। এটা বলে বোঝানোর মতো বন্ধুরা কিছু নেই, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে বানানো হচ্ছে। এটা কিন্তু একদম কাটারও প্রয়োজন নেই, এটা এইভাবে করে চাপা দিয়ে দিতে হবে। যদি কোনো দিকে ফেটে যায়, ফাটার তো কোনো প্রশ্ন নেই, তবেও যদি কোনো দিকে ফেটে যায় সেটা কিন্তু আর একটু জল হাত করে একটু কেটে দিলেই হয়ে যাবে। এরকম করে তারপরে দুই হাতে তালুর মধ্যে রেখে এরকম বলের মতো শেপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু একটা আমি তৈরি করে নিয়েছি। তো একইভাবে করে বাকিগুলোও আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর এখানে ঢাকনিযুক্ত একটা থালা নিয়েছি, আর এর মধ্যে আমি পিঠাগুলো ভাপাতে দেব। এখন প্রত্যেকটা পিঠা এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নেব। এবার বন্ধুরা 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এগুলোকে ঠান্ডা করে কিন্তু আমি বের করে নেব। তো গরম অবস্থায় বের করতে যাবে না, জলের থেকে যাবে, ঠান্ডা হয়ে গেলে একদম সুন্দরভাবে কিন্তু চলে যাবে। এবার ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তবে এটা গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়নি। তো বন্ধুরা দেখো পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা নরম হয়েছে, দেখেই তো বুঝতে পারছো। আর কতটা ফুলে গেছে দেখো, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। তোমাদেরকে আমি এখন কেটে দেখাচ্ছি পিঠাগুলো ভেতর থেকে কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এই যে এই যে দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে করবে বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার এইভাবে কিন্তু পিঠা বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার এই মন্ডা পিঠার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই রেসিপিটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই খেতে ভীষণই ভালো হয়। বাড়িতে একবার হলেও এইভাবে সুজি দিয়ে এই মন্ডা পিঠার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয়।
আর ভেতরে যে পুরটা আছে সেই পুরটা তো দারুণ টেস্টি হবে। আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর খেয়ে বলো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।